স্বাগত জানাই। তো দর্শক, ইতিমধ্যে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি বাংলাদেশের বিষয় নিয়ে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশের পরপর পরিস্থিতি কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ, এরা যে মানুষকে এতটা ঘৃণা বা নাক্কারজনক ভাবে দেখছে, তা দেখেই বোঝা যায়। তো দর্শক, 4-5 দিন আগে এই গৌরঙ্গ মাস্টার মশাই, যিনি একজন স্কুলের মাস্টার, তো তার বিরুদ্ধে অভিযোগ এসেছে নবীকে অপমান করেছে। এটা প্রায় হয়ে থাকে, এটা আমরা জানি, কিন্তু তার জন্য আইন কানুন আছে, পুলিশ প্রশাসন আছে, তো তারা ব্যবস্থা করবেন। আপনারা এফআইআর করেন বা ডায়েরি করেন বা জিডি করেন, যা একটা করবেন, তার পরিপ্রেক্ষিতে প্রশাসন ধরবে বা আদালতের রায় অনুযায়ী তার শাস্তি হবে অবশ্যই। তো এখানে দেখা যাচ্ছে আদালত বা পুলিশ প্রশাসন এখন মানছে না। এই মুহূর্তে যা পরিস্থিতি বাংলাদেশের, কেউই মানছে না। তো এরা নিজেরাই শাস্তি দেওয়ার একটা চিন্তা ভাবনা, এরকম একটা ব্যবস্থা, যেরকম এর আগে হয়েছিল। আপনারা জানেন দীপু দাসের কি অবস্থা, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে গিয়েছিল। এটা কোনো গণতান্ত্রিক দেশে কোনোদিন এটা আশা করা যায় না। তো বাংলাদেশে এই মুহূর্তে গণতন্ত্র বলে কিছু আছে বলে মনে হয় না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থা, দেখুন ভিডিওটা। কিসের জন্য শুনলাম আমি বলেছি সেটা বলছেন, তার জন্য ক্ষমা চাচ্ছেন। আমার কথা শোনো, ইসলাম এবং রাসূলের কোনো ক্ষমা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে লাস্ট কোনো কথা আছে? না, ইসলাম শান্তি ধর্ম, আমরা মাফ করে দিলাম। আল্লাহর বিধান বিচার করো। ওই দরকার নেই, বেয়াদবি করলে, প্রতিবাদ না করলে সে ওইটাই মুনাফিক। ক্ষমা করে দিলাম, আজকে ক্ষমা করে দিলাম। লাস্ট এবং কোনো বিচার হবে না, কোনো আইন হবে না। আমি একজন মুসলমান হিসেবে বলতে চাচ্ছি যে আমার আঙ্কেল ক্ষমা করে দিতে আলহামদুলিল্লাহ ভালো কথা। আমি আমার মনে থেকে তো দর্শক, এই ভিডিওটা দেখে আপনারা কি বলবেন?
কি মনে হয় আপনাদের? একজন মাস্টারমশাই তিনি ক্ষমা চাইছে, সবার কাছে ক্ষমা চাইছে এবং হাত জোড় করে তিনি ক্ষমা চাইছেন এবং এই মুহূর্তে জনরোষের যা পরিস্থিতি, তিনি প্রচন্ড ভীতু বা তিনি কান্না করে ফেলছেন, এরকম একটা পরিস্থিতি। তো সেই মুহূর্তে ওখানে তো প্রচন্ড ঝামেলা একটা হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে পাশ থেকে একজন বলছে গলা কেটে দেওয়ার কথা। মানে এ মানুষ না কি? এটা কি বলবো দর্শক, বলুন? মানুষ হলে তো এরকম, মানুষের প্রতি এরকম বিচার বা এমনটা করতে পারে না, তাই না? এ তো মানুষ নামের রাক্ষস, যা করছে দিন দিন মানুষ নামের রাক্ষসের মতো অবস্থা হয়েছে। তারপরে দেখলেন দর্শক, উনি যখন ভিতরে গেলেন, ওখানেও কিন্তু মারধর মানে করা হচ্ছে অটোমেটিক। তারপর ভিডিওটা বন্ধ করে দেওয়া হয়েছে। দর্শক কি বলবেন? চলুন দেখুন আর একটা ভিডিও, যখন অ্যারেস্ট করা হচ্ছে সেই সময়কার একটা ভিডিও। দূরে সাইকেল সাইকেল নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো দর্শক, এই যে দেখলেন মাস্টারমশাই উনি খেতে বসেছেন, তো খাওয়ার সময় সেই সময় ওনাকে অ্যারেস্ট করা হলো। তো এই যে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, তো তার খাওয়ার সময়টুকু দিল না, বা খেয়েছে বা খায়নি তারও কোনো ঠিক ঠিকানা নেই। পাশের থেকে দেখতে পাচ্ছেন আমার কি আনন্দ উল্লাস, কিন্তু আদৌ সুবিচার পাবে কিনা জানি না। যে একজন মাস্টারমশাই, তার যে সম্মান তো থাকলোই না, তারপরে মারধর, আরো বিভিন্ন রকমের অপমান। মানে পুলিশ প্রশাসন আর কি করবে? তার আগে এখানে জনগণের যা অবস্থা, এরাই বিচার করে দিচ্ছে। এখন নিয়ে গেছে, আদালত কি করে, কতটুকু বিচার দিতে পারে দেখা যাক, সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। আর এই ঘটনা একটাই নয়, এই ঘটনার পরে আরো একটা ঘটনা ঘটেছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন টুকটাক সব দু একদিনের মধ্যে ঘটছে, পরপর সবই ঘটছে। কেউ বাড়ি ছাড়ছে, কেউ নবীন নামে এই বলেছে সেই বলেছে, এই রকম ধরনের বিভিন্ন রকমের কথা। একটা ইস্যু উঠলেই আর হয়, মানে সেই ইস্যুটা নিয়ে এমন করে ফেলছে, মানে বিশাল একটা ব্যাপার। তো দর্শক, আমরা এরকম কোনোদিন চাই না। গণতান্ত্রিক দেশে সবাই মানুষ, সবাই মানুষের ভুল, মানুষের মাত্রেই ভুল হয়ে থাকে। তো সে বিষয়ে সরকারকে সবসময় লক্ষ্য রাখা উচিত যে এইভাবে আইন কানুন সব নিজেদের হাতে তুলে নেওয়াটা ঠিক নয়। এটা তো সরকারের কাছে আবেদন থাকবে যে এই বিষয়গুলো দেখার বা খতিয়ে দেখার, কোথায় কি হচ্ছে।
সবাই মানুষ। তো মানুষ মানুষের প্রতি এতটা নিষ্ঠুর হওয়া বা হয়ে যায়, যেটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখছি, এরকম কোনো দেশে নেই। কোনো দেশে এরকম ভাবে মানুষকে অত্যাচারিত করা বা হত্যা করা প্রকাশ্যে যা বাংলাদেশে চলছে, জঘন্যতম ব্যবহার যা আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক কি বলবেন, কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন হিঙ্গলগঞ্জ টিভিতে।